ওই ছোট্ট বালক যখন 15-16 বছর বয়স, তার বাবা এক জায়গায় হচ্ছে যে যুদ্ধে গিয়ে হচ্ছে নিহত হলো, তখন তার টিচারের যে প্রথম পরামর্শ, সেই প্রথম পরামর্শ অনুযায়ী যুদ্ধ শুরু হয়ে গেল। এবং প্রথম পরামর্শ অনুযায়ী উনি যে যুদ্ধটা করছে, সেই যুদ্ধে উনি জয়লাভ করলো। এরপরে আরো দ্বিতীয় পরামর্শ, তৃতীয় পরামর্শ, এই জায়গায় আমি আসবো, এইটা জায়গায় আসবো, এটাতে আমরা আবার ফিরে আসবো। তার আগে আমি অন্য জায়গায় যেতে চাই। যতটুকু আমি বলছি আমি কিন্তু ধরি, এটা কিন্তু আমার স্পিচের নিয়মে হচ্ছে, আমি যা কিছু বলবো সেটা কিন্তু ধরবো। আমি একটু জাস্ট টেস্ট করি যে কে কিরকম করে মন দিয়ে শুনছে। নাম্বার 1 যেটা আমি বলছি, যে যেই টিচার ওই ছোট্ট বালককে পড়াচ্ছিল, কত বছর পড়িয়েছে? ভেরি নাইস, 4.5 বছর, 4 থেকে 4.5 বছর। প্রত্যেকে জানছে কয়টা উপদেশ দিয়েছিল? 3টা। 15-16 বছর বয়সে তার বাবা যুদ্ধে হত্যা হয়েছে, তার বাবা যুদ্ধে মারা গিয়েছে, এই তো। এই জায়গায় কিন্তু আমি আবার ব্যাক করব, কিন্তু তার আগে আরো ইম্পর্টেন্ট কিছু কথা আছে, এই জায়গায় আমরা ব্যাক করবো ইনশাআল্লাহ। আমাদের এইখানে যারা যারা আছি প্রত্যেকেরই এই যে আমি হাত দিলাম, এটাকে কি বলে? খুব কঠিন কিছু, কি বলে? মাথা। এটা কি? মাথা। এই মাথার মধ্যে একটা দাড়ি পাল্লা আছে। কি আছে? বলতে হবে কি আছে? সবাই বোধহয় একটু অবাক যে কই দাড়ি পাল্লা তো দেখা যায় না, মাথার মধ্যে দাড়ি পাল্লা আসতেছে কিভাবে? সত্যি কথা, আসতেছে। এই দাড়ি পাল্লার দুই দিকে 2টা পাল্লা পাথর আছে। একটা পাল্লার মধ্যে আছে কষ্ট, পেইন। আরেকটা পাল্লার মধ্যে আছে আনন্দ, প্লেজার। একটা পাল্লার মধ্যে কি আছে? পেইন। আরেকটার মধ্যে, আচ্ছা ইংরেজি শব্দ কঠিন বললাম, কষ্ট, আরেকটা হচ্ছে আনন্দ। সহজ করে বলি, একটা পাল্লার মধ্যে কি আছে? আরেকটা আনন্দ। কিছু কাজ করলে যে মজা লাগে, তার মানে ওই আনন্দ হয়, মজা লাগে যেই পাল্লা, সেই পাল্লা তখন হচ্ছে বাড়ি হয়ে যায়। আর কিছু কাজ আছে যেই কাজ করলে কষ্ট হয়, তখন হচ্ছে ওই কষ্টের যে পাল্লাটা সেটা বাড়ি হয়ে যায়। এখন প্রশ্ন হলো যে কষ্টের পাল্লা এবং আনন্দের পাল্লা, দুঃখের পাল্লা এবং মজার পাল্লা, এই দুইটার মধ্যে আমরা সবসময় কোন পাল্লাটার দিকে ফোকাস করতে চাই? কষ্ট নাকি আনন্দ? কোনটা? আনন্দ। সবাই কয় যে মজা লাগলে ভালো লাগে, যে জিনিসটা মজা লাগে সেই জিনিসটা সবাই করতে চায়। আচ্ছা, এখন প্রশ্ন হলো, আমরা যে একটা কাজে মজা পাই, একটা কাজ করলে যে ভালো লাগে, এইটার পিছনে একটা ছোট্ট উপাদান আছে, ছোট্ট উপাদান। সেই উপাদানটা আমাদের ব্রেইনে তখন তৈরি হয়। তার মানে যে কোনো একটা জিনিস, যে কোনো একটা কাজ করার পরে যদি ভালো লাগে, তখন ব্রেইনে একটা উপাদান তৈরি হয়। কি হয়? একটা উপাদান তৈরি হয়। যারা নামাজ পড়ে 5 ওয়াক্ত, তারা নামাজ পড়ার পর একটা ভালো লাগা হয় না? যে ভালো লাগলো, নামাজ পড়লাম, তখন ব্রেইনে একটা উপাদান তৈরি হয়। আজান হইছে, নামাজ পড়ি নাই, মনটা খোঁচর মোচর করতেছে, কখন নামাজ পড়বো? তারপরে হচ্ছে ওই যে ব্রেইনে ওই উপাদানটা তৈরি হবে, মজা লাগবে। তার মানে একটা কাজ করে যদি মজা লাগে যখন, তখন ওই উপাদানটা তৈরি হয়। খুব সহজ কথা। যেই লোকটা রেগুলার নামাজ পড়ে, প্রত্যেক দিন নামাজ পড়ার পরে তার ব্রেইনে যে উপাদানটা তৈরি হলে পরে মজা লাগে, সেই উপাদানটার নাম হচ্ছে ডোপামিন। কি নাম? আচ্ছা, ডু মানে করে না, এই যে ডু, ডিও, ডু, এইটা দিয়ে ডোপামিন, নামটা একটু বলি, ডোপামিন। আচ্ছা, মনে রাখার একটু বুদ্ধি শিখাই দিতে হবে। ওই যে কেউ চাকরি হইলে কিন্তু মাদকে অ্যাডিক্টেড কিনা এটা জানার জন্য একটা টেস্ট আছে, যার নাম হচ্ছে ডোপ টেস্ট। কি নাম? ডোপ। ওইটার সাথে রিলেটেড ডোপামিন। কি নাম? ডোপামিন। একটা কাজ করলে যে মজা লাগে, ওই সময় ব্রেইনে ডোপামিন তৈরি হয়। কি তৈরি হয়? বলি, ডোপামিন। ডোপামিন তৈরি হবে। ইন্টারেস্টিং জিনিসটা হচ্ছে, এই যে আমি যে কথাটা বললাম যে একটা কাজ করলে মজা লাগে, মজা লাগলে কি হয়? তখনই মজা লাগবে যখন ডোপামিন তৈরি হবে। এই জিনিসটা সারা পৃথিবীতে যে ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম যা কিছু বানিয়েছে, এরা এই জিনিসটা জানে। ওরা জানার পরে করছে কি, যে এমন কি কোনো বুদ্ধি আছে যে কৃত্রিম ভাবে, নকল ভাবে ডোপামিনটা তৈরি করে ব্রেইনে দেওয়া যায়? বিজ্ঞানীরা এটা নিয়ে কাজ শুরু করে দিয়েছে। করতে করতে বলছে, হ্যাঁ বুদ্ধি আমরা পাইছি। বলছে, কি? কয় হ্যাঁ। কিরকম বুদ্ধি? বলছে যে যত লাইক তত ডোপামিন। অনেকে আছে না, ফেসবুকে একটা ছবি দিল, কয় যে লাইক 10,000, ওরে বাপ, মন খুশি, ডোপামিন। 20,000, আরো মন খুশি, কয় ডোপামিন বাড়ি গেছে। 1 লাখ, মন তুল খেলাম খুশি। কেন? কারণ ডোপামিন করানো হচ্ছে। এরা কাছে পায়া গেছি টেকনিক, যেই কাজেই করবে লাইক লাগাও।
এবং যখনই এই লাইক সে দিচ্ছে, অনেকে কয় যে আমার 5,000 বন্ধু, আমার 50,000 ফলোয়ার, যখন এই কথাটা বলি তখন আমাদের ব্রেইনে ডোপামিন ক্ষরণ হয়। এবং অনেকে আছে এই টেকনোলজিকে খুব ভালো কাজে ব্যবহার করা যায়, কিন্তু কেউ যদি এই লাইক আর হচ্ছে যে ডোপামিনের নেশায় পড়ে, ওর অবস্থা কত ভয়ঙ্কর হইতে পারে আমরা এখনই দেখবো, খুবই ভয়ঙ্কর। আগেকার দিনে যখন আমরা বনে জঙ্গলে থাকতাম, তখন সবচেয়ে যে বীর শ্রেষ্ঠ, ধরা যাক যে একটা বাঘ শিকার করে ফেলছে, 10টা মহিষ শিকার করে নিয়ে আসছে, ও হচ্ছে সবচেয়ে বড় বীর। কেন? কারণ ওই সময় বেঁচে থাকার জন্য খাদ্য দরকার, আর বিপক্ষ শক্তিকে অ্যাটাক করে ধ্বংস করতে হবে। ওই সময় সবচেয়ে পাওয়ারফুল শক্তিশালী লোক সে সবচাইতে হচ্ছে মর্যাদাপূর্ণ হইতো। দিন যত আগায় গেছে তত মানুষ দেখছে যে না, এই শারীরিক শক্তির চাইতে মানসিক যে টেকনোলজি, মানসিক যে শক্তি, এইটা ব্যবহার করে আরো দ্রুত সব কিছুকে কন্ট্রোল করা যায়। এবং এখনকার সময় যে আমরা যে পড়াশোনা করি, এটার পিছনে আমাদের আছে যে রেজাল্ট ভালো হইলে সবাই খুশি হবে, ডোপামিন ক্ষরণ হবে। একটা ভালো বক্তব্য দিলাম, মানুষ খুশি হলো, ডোপামিন ক্ষরণ হইলো। একটা দামি কাপড় পরলো, মানুষ বলতেছে খুব ভালো লাগতেছে, ডোপামিন ক্ষরণ হচ্ছে। একটা দামি পারফিউম ব্যবহার করছে, খুব ভালো লাগতেছে, ডোপামিন ক্ষরণ হচ্ছে। তার মানে যেই কাজে যত বেশি ডোপামিন, সেই কাজে তত বেশি আনন্দ। এখন প্রশ্ন হলো যে ন্যাচারাল নরমাল যে কাজ আছে, সেই কাজে ডোপামিন বেশি ক্ষরণ হয়, নাকি অ্যাবনরমাল কাজ যেটা আনন্যাচারাল আর্টিফিশিয়াল, সেইটাতে ডোপামিন বেশি খরচ হয়? এটা খুব ইন্টারেস্টিং, এই জায়গাটা আমাদের ফোকাস করতে হবে। দাড়িপাল্লার কথা খেয়াল আছে তো? একদিকে ছিল কষ্ট আর একদিকে আনন্দ, এবং প্রত্যেকেই খালি চাচ্ছে যে বেশি পরিমাণ ডোপামিন ক্ষরণ হোক, বেশি পরিমাণ আনন্দ আসুক, এবং মনটা তখন খুব উৎফুল্ল থাকে। আর এই জিনিসটাই বিভিন্ন যে টেকনোলজিক্যাল যে কোম্পানিগুলো আছে, এরা এই বুদ্ধিটা কাজে লাগায় তারা কি ধ্বংসটা করছে, এবং এটার জন্য আমরাও কিভাবে দায়ী সেটা আমরা এখনই বলবো, প্রত্যেকে বুঝে ফেলবে। আমরা যখন সামনাসামনি একজন বন্ধুর সাথে দেখা হয়, তার সাথে যখন আমি কথা বলি, তার সাথে যখন আমার কথার ম্যাচিং হয়, তখন দেখা গেল ডোপামিন ক্ষরণ হইল 100 ইউনিট। কত ইউনিট? 100। মোবাইলে আমি একটা লাইক শেয়ার দিলাম, একটা ফেসবুকে একটা ভিডিও দিলাম, একটা খাইতে গেছি ছবি দিলাম, ওইখানে দেখা গেছে 500টা লাইক পেয়েছি, ডোপামিন ক্ষরণ হচ্ছে 500 ইউনিট। কয়শো? 500। সরাসরি বন্ধুর সাথে আলোচনা করলাম 100 ইউনিট, আর মোবাইলে ছবি তুলে দিছি 500টা লাইক, 500 ইউনিট। তাইলে ব্রেন সরাসরি কথাটা বেশি পছন্দ করবে, নাকি ছবি তুলে মোবাইলে দিলে ওইটা বেশি পছন্দ করবে? কাউকে যদি আমি বলি যে ভাই একই কাজ করলে তুমি 100 টাকা পাবা, 500 টাকা, কোনটা আপনি করবেন? হ্যাঁ, 500। সবাই বলবে যে 500 টাকা লাগবে। তা যখনই কেউ দেখে যে এরকম একটা জিনিস আমি মোবাইলে ধারণ করে ফেসবুক, ইউটিউব কোনো জায়গায় দিলাম, একটা জিনিস থেকে আমার ডোপামিন 500 ইউনিট হচ্ছে, তখন প্র্যাকটিক্যাল যে এই যে পারস্পরিক যে হচ্ছে যে ডোপামিন ক্ষরণের কাজ, সেটা ভালো লাগে না। এবং সবচেয়ে ভয়ঙ্কর যে দিকটা, সবচেয়ে ভয়ঙ্কর সেটা হচ্ছে অল্প বয়স, যখন টিনেজ 12, 15, 18, 20 এইরকম বয়সের, তাদের কিন্তু ডোপামিনের প্রতি আগ্রহটা অত্যন্ত বেশি, এবং তারা ওই কাজটাই করতে চায় যেই কাজটাতে তার ডোপামিন যত বেশি ক্ষরণ হবে। এবং এটা ভয়ঙ্কর দিক যেটা, সেটা হচ্ছে যেই কাজে তার ডোপামিন বেশি ক্ষরণ হয়, সেই কাজটা যদি খারাপ হয়, সেই কাজটা যদি তার জন্য ক্ষতিকর হয়, সেই কাজটা যদি ধর্মের দিক থেকে নিয়ম বহির্ভূত হয়, তারপরে সে করে। কেন? ওই যে ডোপামিন ক্ষরণ। যারা ড্রাগের মধ্যে অ্যাডিক্টেড, প্রত্যেকেই জানে যে এটা খুব খারাপ জিনিস, তাহলে সে খায় কেন? কারণ তার ব্রেইনের ওই যে পাল্লা পাথরের একটা যে আছে প্লেজার, যেটা ডোপামিন দ্বারা নিয়ন্ত্রিত হয়, ওইটা ডোপামিন কিছুক্ষণ পর না পাইলেই মেজাজ গরম হয়ে যায়, এবং ওই সময় তার সবচেয়ে বড় চাওয়া যে আমার ডোপামিন লাগবে। তো ও তো আর বুঝে না যে ডোপামিন কই পাবে। ও তখন কি করে? যেইটাতে সে অ্যাডিক্টেড, ধরা যাক কেউ অ্যালকোহল অ্যাডিক্টেড, কেউ নিকোটিন অ্যাডিক্টেড, কেউ মরফিন অ্যাডিক্টেড, সে যেটা অ্যাডিক্টেড, সে ওই জিনিসটা তখন নেয়, তার ডোপামিন লেভেলটা বেড়ে গেল, মন খুশি। কিছু ড্রাগ অ্যাডিক্টেড যদি আপনারা কেউ ভালো করে লক্ষ্য করেন, দেখবেন সে যে সময় নেশা করলো, ডোপামিন লেভেল একদম বেড়ে গেছে, মন খুশি। যে কেউ বলবে ভাই এই লোকের মতো তো ভালো লোক হয় না, মন খুবই চাঙ্গা। আস্তে আস্তে ডোপামিন লেভেলটা কমতে যেই লেভেলে গেলে তার ওই যে ডোপামিন একদম, মানে ব্যাপারটা একটা এক্সাম্পল দিই তাহলে বুঝতে পারবো। একজনের খুব পছন্দ হচ্ছে মুরগির মাংস আর খাসির গোস্ত খায়, তার ক্ষুধা লাগছে,
মুরগি খাসি দিছে, খাইলো, খাওয়ার পরে মাথা একদম ঠান্ডা, খুব ভালো। ওই খাওয়ার পরে কি তার আজীবন চলবে? কি হবে? 5 ঘন্টা 7 ঘন্টা পর আবার ক্ষুধা, যে সময় ক্ষুধা লাগছে আস্তে আস্তে মাথা একটু গরম হচ্ছে, বলছে যে আবার খাবার লাগবে। ওই খাবারটা খাইলো, আবার ডোপামিন খাওয়ানো নিল ঠান্ডা। ঠিক তেমনি করে যে কেউ যখন এরকম নেশা জাতীয় কোনো জিনিসের সে অ্যাডিক্টেড হয়ে যায়, তখন যেই সময় সে ডোপামিন গ্রহণ করলো, ডোপামিন তো সরাসরি করলো না, একটা জিনিস খাইলো, সেটার মাধ্যমে তার ডোপামিন বাড়লো। বাড়ার পরে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত সে খুব চাঙ্গা, পেটের মধ্যে ক্ষুধা লাগে না, খুব মন খুশি। তারপরে আস্তে 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 যেমন ক্ষুধা লাগে, ঠিক আস্তে আস্তে তার ডোপামিন লেভেল ডাউন হয়ে যায়। হওয়ার পরে তার আবার ডোপামিন লাগবে, কোথা থেকে আবার ওইটাতে যাবে। তার মানে একবার যদি কেউ একটা চক্রের মধ্যে ঢুকে যায় একবার, তাহলে এই চক্রটা থেকে বের হওয়া, এটারও বুদ্ধি আমরা দিয়ে দেবো ইনশাল্লাহ, বের হওয়া স্বাভাবিকভাবে খুব কঠিন, স্বাভাবিকভাবে কঠিন। কেননা ওই ডোপামিনের সার্কেলটা যখনই তার ক্ষুধা লাগবে, ওই সময় যে সে খাবার না পায়, মন যেমন খারাপ লাগে, কষ্ট লাগে, ওই রকম করে তারও মধ্যে কিছু অস্বাভাবিকতা তৈরি হয়। কিরকম? রাতে ঘুমায় না, খাবারের রুচি থাকে না, কারোর সাথে ভালোভাবে কথা বলতে মন চায় না, এবং সে ওই ডোপামিনকে নিজের মধ্যে আনার জন্য যা খুশি তাই করা যায়। এই যে আমরা দেখি যে বিভিন্ন যে সন্ত্রাসী, বদমাইশ, গুন্ডামি যারা করে, তাদেরকে কিভাবে করায়? ওই মাফিয়া শ্রেণীর যে লোক, তারা জানে, ওরা হয়তো বা মেকানিজমটা জানে না। ও বলে যে তোমার তো এখন একটা নির্দিষ্ট সময় পরে এইটা লাগবে, তা ঠিক আছে, তার আগে আগে তাকে বলে যে ঠিক আছে তুমি এই কাজটা করে আসো, যাও এখন করো, ওকে যে একটু মারো, ওর সাথে এরকম খারাপ কিছু করো, ও যে করতেছে কেন? কারণ ডোপামিন লাগবে। ক্লিয়ার? আচ্ছা।